আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর এই যে উঠে আমি হাত মুখ দিয়ে এসে এখনো পুড়ে যাচ্ছে। আর সারা রাতের বেলা কি জন্য যেন অনেক জ্বালাতন করে, আর মানে ঘুমাইতেই চায় না, সারা রাতে এমন জ্বালাই। আজকে ওই জন্য আমি সিদ্ধাতুলে স্কুলে নিয়ে যাইতে পারিনি। আর এখন আমি উঠে হাত মুখ ধুতে গেছি, উঠে বলছে আম্মু, এই যে আম্মু বলা আল্লাহ দেখ পাপা দেখি চোখে কি হয়েছে, চোখে ওরে আল্লাহ চোখটা সমস্যা হচ্ছে। এখানে বিড়াল শুয়ে আছে, করছে ম্যাও ম্যাও। আমি বলছি ম্যাক ছবি তুলবো, ভিডিও করবো? আর আমি রান্না করতে শুরু করে দিছি। এই যে দুপুরের রান্না, সকালের নাস্তা বানানো শেষ। আসলে আমার উঠতে দেরি হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি উঠে রান্না করতে লাগছি, যেহেতু জ্যাজ চলে যাবে। এই যে খিচুড়ি রান্না করছি হালকা করে মশলা দিয়ে, আর লাউ ভাজি করব, ডাটা চচ্চড়ি, ডাল আর পুঁই শাক আজকে রান্না করছি, লাউ ভাজি। আর এখানে ডাল ঝোল করে ফুটাই নিচ্ছি, তেলে দেবো। আর ডাটা চচ্চড়ি করবো আজকে রান্না, হালকা পাতলা হবে, যেহেতু শরীরও ভালো না, বাবুর শরীরটা খারাপ, বাবুর ভাইরাস হয়েছে সাথে সারা রাত। এই কারণে বাবু আমাকে জ্বালাইছে। ডাটা চচ্চড়ি করবো, সিদ্ধ করে রাখছি, তেলে দেবো। আর এখানে ডাল তেলে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজি, লাউ ভাজি করছি। রান্নাও শেষ, বাবুকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য বরফ মশা ফুটে বাছা করে দিছিল। রান্না শেষ, এখন ওই চুলায় পানি ফুটানো হচ্ছে, ভাত চুলাই দিবে, কাকি রান্না করবো, আমি চলে যাবো বাবুকে নিয়ে। শিশু ডাক্তার বসে। একটু চেষ্টা করবো নুডলস খাওয়ানোর। আগে ডাক্তার দেখাইতে যাচ্ছি, এই যে ছাড়া, আর এই যে শোভা যাচ্ছে আমার সঙ্গে। অনেক বেজে গেছে কিন্তু তারপরে যাচ্ছি, বাবু অসুস্থ। ওই রিক্সা পালেন না শোভা? না, ওই রিক্সায় অনেক মানুষ। এগুলা কি ভোটের জন্য? পা কালো হয়ে গেছে এই জন্য। আবার চলে যাচ্ছি বাসায়, ডক্টর বসবে 5টায়, আর 8টায় দেখবে বাবু। এখন সিরিয়াল নাম্বার দিয়ে চলে যাচ্ছে। গরম লাগতেছে কেন? হ্যাঁ, কিছু একটা ভালোই দারুণ লাগছে। এই যে ছাড়া ঘুমাচ্ছে, আর আমি ঘরটা গুছাই নিয়ে এখন গোসলে যাব ভাত চুলাই দিয়ে। নাস্তা করতে মন চাই না, নাস্তাই করি না আজকে। শোভা সিডটা তুলে দুপুরের খাবার দিছি রুমের মধ্যে, পাটি পাড়ি বসে ভাত খাচ্ছে। আম্মু আজকের খাবার কেমন বলো? গরমের দিনে সেই না? হ্যাঁ, ডাল, শাকের, পুঁই শাকের ডাল দিয়ে রান্না, আর এটা লাউ ভাজি, জান্নাতি খাবার খাও। আর ওখানে আমার মেয়ে শুয়ে আছে। হ্যাঁ কিনে দেবো। সিদ্ধাতুল এটা বলছি আমাকে ভিডিওতে নিয়ে আসবো না, আমি ভিডিও উঠবো না। আমি আজকে দর্শককে জানাই দিলাম, এই যে আমার পচা মেয়েটা সকাল থেকে নাস্তা করি নাই, তাই পানিশমেন্ট দেওয়া হয়েছে, তার জন্য সে আজকে আমার সঙ্গে এমন করতেছে। নাস্তা না করি এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে, খেলার ধান্দায় দেখেন এগুলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাও আবার আর এখন হুজুর আসবে, তার জন্য লিখতে বসছে।
এই ভিডিওটা হুজুরের দেখা উচিত। এই সিদ্ধাতুল আমার সঙ্গে কি করে দেখেন, চেহারাটা কি করে আছে। আর শোভা সবচেয়ে ভদ্র মেয়ে। শোভা সকালবেলা উঠে পড়তে বসে, পড়ে টরে এই যে একা একা শুয়ে থাকে, কিন্তু আম্মুক ডাকে না, আজকে ডাকি নাই। আর সিদ্ধাতুলকে আমি স্কুলে নিয়ে যাইতে পারিনি, ছাড়া অসুস্থ বলে। আর ছাড়াকে 5টার সময় ডক্টর বসবে, আর রাত 8টায় দেখবে। আমি 7:30টার ভিতরে বের হয়ে যাব বাসার থেকে। বাবু একটু পিসাব করলে ভালো হতো, পিসাবটা ধরে নিয়ে যেতাম, পিসাবে ইনফেকশন মনে হয়। আমি তোমাকে নিয়ে যাব না, নিয়ে যাই তোমাকে বাড়তি ঝামেলা তুমি করবা। আর এই যে এইটা নিয়ে গেছে, কি জন্য দিব তো একটু আব্বু উঠছো তুমি? পাপা উঠছো? গামলা নিয়ে এসে দেবো, বসবা ওর ভিতরে তুমি। হ্যাঁ আসো, বসায় আসো, আসো মা আসো, লক্ষ্মী মেয়ে আমার। আজকে গোসল করে নাই পাপাটা। দুপুরের খাবার খাচ্ছি, আর জোবারও খাওয়া হয়ে গেছে। আমি একটু সিদ্ধাতুলে ভাত খাওয়াচ্ছিলাম, আর জোবা একা বাড়ি নিয়ে খেয়ে নিছে। আর চা বানাচ্ছে জোবা এখন। কেমন গরম বাহিরে? হ্যাঁ বাইরে খুব গরম। আর রোদ সেই রকম না, আজকে আরো বেশি রোদ। রোদে একবারে ফাটেনি। আজকে বাতাস নাই না, একদম বাতাস না। ননদ ভাইবো বসলাম একটু, মানে অনেক কমেন্ট দেখি, কিন্তু কিছু কিছু কমেন্ট দেখে অনেক খারাপ লাগছে। যেহেতু আমার ননদের কিন্তু ডিভোর্স হয় নাই, এই কথাটা নিজে মুখেই বলে দিবে। কি জন্য আমাদের ডিভোর্স হয় নাই? আর ডিভোর্সের কথা আমরা মুখে মানি না, আপনারা বলেন যে হলো ডিভোর্স হয়ে গেছে। অনেক কিছুই মনে করেন, কিন্তু অতটা না। আসলে স্বামী স্ত্রী একটু লাগতেও পারে, একটু সমস্যার জন্য মানে বাসায় আসছো, শরীরটাও ভালো না তো, তারপর ঠিক হয়ে যাবে। ওইটা ওর হাজবেন্ড যদি ডিভোর্সই হইতো, কথা বলে কেন, ফোন দিয়ে কথা, সবকিছুই হতো না। এটাই আর কি। হাজবেন্ড ভালো, সবাই ভালো, খারাপ না। আপনারা যে যেমন করে নিতে পারেন, আসলে নিয়ে কথাটা বলতেছেন, আসলে এরকম না। আর একটা কথা, আমার শাশুড়ি কিন্তু এতটা খারাপ না। আর আমার শাশুড়ি খারাপের কথা বলছেন, আর আমার মার পরে শাশুড়ি, এটাই হচ্ছে মেন কথা। কি জন্য আমার 3টা বাচ্চা কিন্তু এখানেই হয়েছে, আর আমি শ্বশুর বাড়ি বেশি থাকি। আমার বাবার বাড়ি এখানকার লোক যেতে চায় না, যেহেতু আমার বাচ্চারা বাবার বাড়ি যায়, থাকতেও চায় না, আর সজীবও যাওয়া পছন্দ করে না। একবার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য যাওয়া পছন্দ হয় না। আর আমার শাশুড়ি অনেক ভালো, আমার অসুখ বিসুখ, আমার 3টা সিজার হয়েছে, আমার খালা শাশুড়ি, মামি শাশুড়ি, আমি তাদের কথা বলে বোঝাতে পারবো না। আর একটা কথা, কাম্মি আপুকে নিয়ে আপনারা যে এমন কমেন্ট বানাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আমাদের সম্পর্ক কিন্তু ওই রকম না যে মানে সম্পর্ক খারাপ। আর কাম্মি আপু আর শিশিরের জন্য আজকে কিন্তু আমাকে আপনারা চিনছেন। কি জন্য? ইউটিউব জগতে ওদের ভিডিওতে থাকতাম আমরা, কিন্তু সেই হিসাবে এখন ওখান থেকে আমরা নিজেরা এখন চ্যানেল খুলছি। আমরা কিন্তু আলাদা না, বুঝছেন? আর বলতেও খারাপ লাগছে, মানে কথাগুলা কেমন করে বলছেন, আসলে এগুলা বলা ঠিক না, আসলে উচিত না। একটা মানসিক না জানি শুনি, আসলে আমাদের সম্পর্ক সেরকম নাই। আসলে সেরকম আমাদের অনেক ভালো সম্পর্ক, আমাদের ভালোবাসার মানুষ। আর আমার 3টা সন্তানের ওরা জান দিয়ে ভালোবাসে। শিশির তো অনেক ভালোবাসে, শিশির আর কাম্মি আপু আমার বাচ্চাদের জন্য, মানে খাওয়ার জিনিসের ভালোবাসা না, মানে মনের থেকে একটা আলাদা ভালোবাসা। আমার নানি শাশুড়ির থেকে শুরু করে মারা গেছে সেও আমাকে ভালোবাসতো, আমার সৌভাগ্য দেখে গেছে। আর আপনারা কেমন কমেন্ট করছেন, আসলে এগুলা খুবই খারাপ লাগে ব্যাপারটা। আর প্লিজ এগুলা হচ্ছে অনুরোধ করে বলছি, এমন কমেন্ট বানাবেন না। কাম্মি আপু এমন না, শিশিরও এমন না, আর তাদের ফ্যামিলিও এরকম না। আমাদের সাথে তেমন সম্পর্ক না যে হচ্ছে এরকম কমেন্ট করবেন। আসলে ভিতরে ভিতরে কিন্তু আপনারা জানেন না কেমন আমরা, আর ক্যামেরার বাইরে হয়তো বা
আড়ালে আমরা অনেক কিছু দেখাই, কিন্তু দেখাই না। যেমন মিতাফুম্মা সারা বাড়ি গুছানোর দায়িত্ব, আমি কিন্তু শুধু একা রান্না করি না। আমার বড় ফুফু শাশুড়ি আমার পিঁয়াজটাও পর্যন্ত কেটে দেয়, আমার 9টার মধ্যে রান্নার জন্য সাহায্য, আমার রুটি বেলতে পারি না সেটাও করে দেয়। মানে এত কথা বলি না, তাই দেখতে হয় না। আর আমার 3টা বাচ্চা নিয়ে আমার শাশুড়ি কি করে না। আমার শাশুড়ি আমার একটা বাচ্চা সকালে দিয়ে আসে, আর একটা বাচ্চা দিয়ে আসে, নিয়ে আসে, তার মুখে তুলি খাওয়াই, ওখানে যায় 2 ঘন্টা বসে থাকে প্রাইভেট পড়ে। এগুলো মানে বলার ভাষা না, কি করে না করে এগুলো বললে তো বুঝবেন না। আসলে আপনারা তো অত কিছু দেখায়ও না আমি। আর কামিয়াপুর ব্যাপারটা নিয়ে আসলে আমারও খুব খারাপ লাগছে, এমন কমেন্ট করবেন না, যেহেতু আমাদের তো খারাপ সম্পর্ক না, আমাদের ওরা অনেক ভালোবাসার মানুষ। আর ওদের জন্য কিন্তু আমি এত মানে বড় হতে পারছি। ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার শিশির এবং কাম্যের জন্য। শিশির যদি আগায় না দিত তাহলে আমি কিচ্ছুই জানতাম না। এটাই আর কি। আপনাদের কাছে এটুকুই অনুরোধ, যেহেতু আমাদের ফ্যামিলিতে কোনো অশান্তি নাই, কোনো বিভ্রান্তি নাই, আমরা কোনো দুশ্মন না যে আপনারা খারাপ কমেন্ট করে আমাদের ভিতরেই করবেন, এগুলা না। আমাদের কমেন্ট দেখে খারাপ লাগছে না, কিন্তু তাও বলাও লাগতেছে যে কমেন্টটা এত খারাপ করে করে বলছে রান্নার ব্যাপারে, খাবারের ব্যাপারে, কোনো কিছু খারাপ কথাবার্তা, কেমন যেন একটা কমেন্ট। আসলেই আর এমন কমেন্ট করা আশা করি করেন না। কি জন্য? এগুলাতে খুবই মন খারাপ লাগে দেখে। আমি তো মূলত কমেন্ট দেখি না, কিন্তু পরশুদিনের ভিডিওর কমেন্ট দেখে আমার খুব খারাপ লাগছে। আর ননদের ব্যাপারটা অন্যরকম, ননদ ওই রকম আপনারা ভাবছেন ওই রকম না। লাস্টে হাসতেছি কেন? মানে আমরা সবসময় হাসি কান্নার মধ্যেই থাকি। দাদির যে অসুখ, কারোর তো মন খারাপ নাই, এমন কথা বলছে। কি এমন অসুখ হয়েছে দাদির? মানে অসুস্থ কারোর তো দেখলাম না তেমন মন খারাপ। কিন্তু আমরা হাসি কান্না নিয়েই থাকি। এই যে এই বাচ্চাটা কেমন অসুস্থ দেখেন, কালকে থেকে কিচ্ছু খাচ্ছে না। মাম খাবে? একটু মাম দাও তো। এখন আজকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, কিন্তু দেখানো হয় না। আবার 5টার সময় দেখবে। কোনো কিছু খাচ্ছে না, চোখ ফুলে আছে। কি হবে জানি না, বাবুর পরীক্ষা করে কি ধরা করে। আর সবসময় আমরা মানে ভিডিওর মধ্যে দেখাই একরকম, অন্যরকমও হতে পারে। কি জন্য? আমরা সবার মাঝে কিন্তু দুঃখ কষ্ট নিয়েই আছে। আমরা সবসময় হাসি মুখে থাকি, এটাই আর কি। কান্নাটাও হাসি মুখে চলেও আছে। খাবে না। দেখি আপু কি করে ছাদে। এই বাসায় কি অবস্থা রে। শোভা, শোভা কি করবা? তাই গাছে পানি দিচ্ছ? আম্মু লজ্জায় ভরে যাচ্ছে। দেখি বট গাছেও পানি দিলা? তোমার নতুন জামাটা ওখানে কে বাবা? আমার মেয়ে সব গাছে গাছে পানি দিয়ে দিল। আম পারবা বেটা? খাইতে মন চাচ্ছে? এই আম খাইতে মন চাচ্ছে? আজকেও আমি আম দেখার জন্য আসছি। এই আমগুলা দেখে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ওই দেখো কুত্তা ডাকছে, কোথায় দেখছো? এবার আমাদের গাছের আম বড় হলো না, নিচতলায় দেখো। আল্লাহ, ভাব বের হচ্ছে। শোভা পানি দিছো? মনে হচ্ছে পানির ভাব বের হচ্ছে। কোনো গাছের পাতা লড়ছে না বেটা। এই টিনটা গরম হয়ে আছে না? খুব ব্যস্ত, পানি দিবাই হাসতেছে। কাজ করো মা, কাজ করতে হয় জানো। সিদ্ধাতুল লেখা এখন আমি তালা মারি রেখে আসছি পড়ার জন্য।
বলো, ওই যে পূজাও দিচ্ছে পানি, এই যে পূজা। ছাড়া আসো মা, আসো। ছাড়ার জন্য যাও রান্না করছি, তার জন্য আমি একটু ছাদে আসলাম। আর ওদের গাছ আমাদের চালের মধ্যে একবারে এসে গেছে। আমার পচা মেয়ের পচা মুখের হাসি দেখেন, একটা হাসি দিচ্ছিল, এক চোখ ছোট হয়ে গেছে বাবু। আম্মু আই, রেডি হয়েছিস? সারাকে এখন নিয়ে যাচ্ছি, 7টা বেজে গেছে, 8টায় দেখবে যেহেতু। আর পরীক্ষাও দিতে পারে, কিছু হিসাব পরীক্ষা দিতে পারে, রক্ত পরীক্ষা দিতে পারে। ওই জন্য যে রেডি হয় সে আগে আগে দৌড়াচ্ছে। আর আমার মেয়েরা সব বসে আছে, আসলে দুঃখজনক ব্যাপার। বাবু বলতে হাই হাই কেন? আয়নাতে, আয়নাতে, আয়নাতে হাই দিচ্ছে। আই আমার সামনে আসে খালি। বিদায় দাও, বিদায় দাও। আর কি বিদায় দেবো আমি? তোমরাই তো দাও। ছাড়ো, ছাড়ো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও।